আমাদের এক ভাইকে অলরেডি তারা মেরে ফেলেছে। মহিলার মাথায় কোপ দিয়েছে, সেটাতে 6টা সেলাই প্রয়োজন হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে তারা। তবে আমাদের এখানে ঢাকাতে আমরা একটা নীতি গ্রহণ করেছি, আমরা বলেছি যে আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব এবং সে ধৈর্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং 12 তারিখে অনেক কেন্দ্র দখলের জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য তো কোনো দলীয় কেউ প্রয়োজন নেই। ভোটের কেন্দ্র যদি দখল করতে আসে, এটা জনগণ এবার প্রতিহত করবে। তো আমরা জনগণকে বলেছি যে আপনারা ভোটের মাঠে থাকবেন, ভোট দিবেন এবং ভোটটা রক্ষা করে তারপরে বাসায় যাবেন। আমরা কোনো সহিংসমূলক কর্মকাণ্ড যাবে না, কারণ আমরা যখন গণতন্ত্রের পথে পা বাড়িয়েছি, গণতন্ত্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। শর্তগুলো ওনারা পূরণ না করতে পারেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি আরও শক্ত, মজবুত এবং ইম্পার্শিয়াল রুল প্লে না করে, তাহলে তো আশঙ্কা থেকে যায় আর বড় আকারের দুর্ঘটনাগুলো ঘটতে পারে। যেটা এখন দেখা যাচ্ছে যে যেমন নারী কর্মীদের উপর আমাদের জামাতের হামলা হচ্ছে, তাদের হিসাব খুলে নেওয়া হচ্ছে, তাদের মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে, তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং কিছু কিছু নেতাকর্মীরা বড় একটা দলের খুবই জঘন্য ভাষায় কথা বলছেন, কাপড় খুলে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, যেগুলো সাধারণত আমাদের মা বোনদের ব্যাপারে কেউ বলেন না। সুতরাং এগুলা সাহস পাচ্ছে যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এগুলা করছে। সেখানে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা আমরা দেখছি না। তারা কি নারীর স্বাধীনতায় বিশ্বাস করে? তারা কি নারীর সম মর্যাদায় বিশ্বাস করে? এই পর্যন্ত তারা একটা নারীকে কি পার্লামেন্টে নমিনেশন দিয়েছে? কোথাও দিয়েছে? তো কাজে এইগুলো নারীর কথা যারা বলে, কোথায় ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, আন্দাজে বিএনপির উপর একটা চাপা দেয়। এই দলটা হলো, এই দলটাকে কি বলবো? এই দলটার জন্য গত 17টা বছর বিএনপিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, শুধুমাত্র জামাতের সাথে আমাদের সম্পর্কের কারণে। কাজে এই দলের জন্য আমরা অনেক কিছু দিয়েছি, কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল দেশের মধ্যে যে তারা এখানে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আর ক্ষমতায় যাওয়ার জন্য তাদের একটাই কাজ, অন্য কোনো কাজ নাই, শুধু বিএনপিকে সমালোচনা করা, শুধু বিএনপিকে খাটো করা, বিএনপির নেতৃত্বকে কিভাবে সমালোচিত করা যায় সেই ব্যবস্থা করা। আমরা তো করি নাই। তারা কি দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়? তারা কি চায়? দেশটাকে আরেকটা আফগানিস্তান বানাতে চায়? এই দেশের মানুষ সেটা চায় না। এই দেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে এবং এই দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু কখনো উন্মাদ না, ধর্মীয় উন্মাদ না। 17টা বছর আমরা সহ্য করেছি, 17টা বছর, কিন্তু কখনো অগণতান্ত্রিক পথে যাই নাই। অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের প্রকাশ্যে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও বিএনপি অপ্রকাশ্য রাজনীতিতে যায় নাই, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যায় নাই। কারণ বিএনপি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে বিশ্বাস করে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং যত কিছুই আসুক না কেন বিএনপি গণতান্ত্রিকভাবে ফেস করবে।